মুখে দেখিয়ে হাসো। কি মেয়েটা সুন্দর না ক্যামেরাটা তুলো তো। তুমি আজকে দেখলে বুঝবা যে কত বড় ফটোগ্রাফারের সাথে তুমি প্রেম করতেছো। কই দেখি এই দেখো কি ব্যাপার, কি হইছে? কি ছবি তুলেছো তুমি? মানে তুমি দেখো একটা ছবিও সুন্দর হয়। তোমার জন্য এত কষ্ট করে এত এফোর্ট দিয়ে ছবিগুলো তুললাম আর তুমি বলছো ছবি ভালো হয়নি। তুমি না ফটোগ্রাফি শিখেছো, 3 ধরে ট্রেনিং করছো, কই তোমার ট্রেনিং? কোথাও তো কাজে লাগাতে দেখছি। দেখবা কি ব্যাপার, আমার তো কোনো কিছু তোমার পছন্দ হয় না, সবকিছু তো তোমার বিরক্ত লাগে। বিরক্ত লাগে কখন বললাম? আমি তো বললাম মনোযোগ দিয়ে ছবি তুলতে হবে তোমাকে। যথেষ্ট মনোযোগ দিয়ে তুলছি, আমি এর বিষয়ে পারবো। কেন পারবে না? ছবি না তুলে এতদিন যদি আমি কোনো পশু পাখি বা কোনো কীট পতঙ্গের ছবি তুলতাম আমি অনেক বড় ফটোগ্রাফার হয়ে যেতাম, অ্যাওয়ার্ড পেতাম। আচ্ছা যাও না, তাহলে পশু পাখি কীট পতঙ্গের ছবি তুলো। আমার কাছে এসেছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, এই একটা কারণেই বারবার আমাকে তোমার কাছে টেনে আনে। আমি বুঝতে পারি আমি হয়তো ভালো ফটোগ্রাফার, আমার ভালো কোনো ক্যামেরা নেই, কিন্তু আমি তো চেষ্টা করছি, তাই না? এই জন্য আমাকে ছেড়ে যেও না। বুদ্ধ একটা, যাবো না। ব্যাপার কি সমস্যা তোমার? তুমি এরকম করতেছো কেন? কি এমন করছি আমি? এরকম মুড অফ করে আছো কেন? আমরা এখানে কাপল ফটো শুট করতে আসছি, এমন ভাবে ছবি তুলতেছো যেন মরা বাড়ির ছবি তুলতেছো। হাসতে পারো না তুমি? না আমি হাসতে পারি না। ও হ্যাঁ, হাসবা কি করে? তোমার তো কষ্ট লাগতেছে তাই না? আমার কোনো কষ্ট নেই, আমি এখানে আমার প্রফেশনাল কাজ করছি, আমার কষ্ট লাগার কি আছে? এক্স গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে, সে আরেকজনের সাথে ছবি তুলতেছে, তোমার তো কষ্ট লাগবে। মাইনা প্লিজ এখান থেকে যাও, শান্তি মতো নাস্তাটা করতে দাও। শান্তি মতো নাস্তাটা কর, এরপর মনোযোগ দিয়ে ছবি তুলবা। একটা ছবি যদি বাজে আসছে না, আমি তোমার নামে কমপ্লেন করব। না আমি প্রফেশনাল ফটোগ্রাফার, আমি অবশ্যই বাজে ছবি তুলবো। তখন বুঝবা মজা। একদিকে তোমার চাকরি আর একদিকে তোমার গার্লফ্রেন্ডের ফটো, হাসি কষা, তখন দেখবা কেমন লাগে। প্লিজ লিভ, তোমাকে দেখতে ইচ্ছে প্লিজ। আজকে সারাদিন তোমার আমার এই চেহারাটাই দেখতে হবে। হ্যাঁ দেখতে হবে, সেটা কাজের সময়। এখন তো কি আছে, এখন আসছো কেন? এখন যাও। ওই তো ফটোগ্রাফার চলে এসেছে। একটা কাজ করি চলো, ডালিয়ার মতো তোমার কপালে আমি একটা চুমু দিব, কোমরে ধরবো, কিছু ঠিক আছে। কি হচ্ছে সব? এই ধরনের ছবি তুলতে পারবো? আমার বউয়ের সাথে আমি কিভাবে ছবি তুলবো সেটা কি আমি তোমাকে জিজ্ঞেস করবো? আমাকে এই কথা বলার কি? আপনাদের কি এখনো বিয়ে হয়েছে যে এইভাবে ছবি তুলবেন? বিয়ের আগে এইভাবে ছবি তোলা যাবেন? আমাদের ইচ্ছা আমরা ছবি তুলবো, আপনার ছবি তোলার দায়িত্ব আপনি ছবি তুলুন। এমনও তো হতে পারে যে বিয়েটা হচ্ছে না, তখন এই ধরনের ছবি তোলা দায়ভার নেবে। মানে এই তুমি না ফটোগ্রাফার প্রফেশনাল, তুমি যে কাজটা করতে আসছো সেই কাজটা করো। ভাই আমি বললাম আমি এই ধরনের ছবি তুলতে পারবো না। আপনাকেই ছবি তুলতে হবে, দরকার পড়লে আমাদের বাসর ঘরের ছবি আপনাকে দিয়ে তোলা। কি হয়েছে স্যার ম্যাডাম? মেহেদি তুমি তর্ক করছো কেন? তোর ফটোগ্রাফার উল্টাপাল্টা কথা বলতেছে কেন? তারা যেভাবে ছবি তুলতে চাচ্ছে সেভাবে ছবি তোলা সম্ভব না, আমি সেভাবে কখনো ছবি তুলিনি আর তুলবো না। ভাই দেখেন তাড়াতাড়ি করেন, হলুদ রাত্রে বেলা। বোঝান আপনার ফটোগ্রাফারকে, এখানে শেষ করে আমাদের হলুদের প্রস্তুতি নিতে হবে। শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আশা ওই বেঞ্চে অপেক্ষা করছি। তাই তুই ছবি তুল। মেহেদি, ঈশান তুই ছবি তুল। কোনো সমস্যা? আমরা এখন আর ছবি তুলবো না, সন্ধ্যায় গায়ে হলুদ আছে, আপনারা সবাই চলে আসবেন। আমাদের বিয়ের সময় যখন গায়ে হলুদ হবে তখন অনেক মজা হবে। আমি হলুদ রঙের শাড়ি পরবো, সবাই আমাকে হলুদ লিখে দেবে, কত মজা হবে। ভাবতেই কেমন শান্তি লাগে। কিন্তু তুমি তো আমাকে দেখতে পারবে না। দেখতে পারবো না কেন? হলুদের দিন ছেলেরা ছেলেদের বাড়িতে থাকে আর মেয়েরা মেয়েদের। কিন্তু আমি তোমাকে দেখার জন্য সবকিছু করতে পারি, প্রয়োজনে আমি লুকিয়ে লুকিয়ে বাইকে করে চলে আসবো। সত্যি? হ্যাঁ সত্যি বলছি। তাই না? চিন্তা করো, দেখবে একদিন আমাদের সব স্বপ্ন পূরণ হবে। এটাই তো সমস্যা, পড়াশোনা সব কিছু ছেড়ে দিয়ে এখন ফটোগ্রাফির পেছনে পড়েছো। এখন তোমার এই ফটোগ্রাফি শেষ হবে আর বাবার কাছে প্রস্তাব দেবে কে জানে। শুধু আমার কোনো ভরসা নেই, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করবো, আমি ছাড়া তোমার কারো সঙ্গে ভরসা তো রাখি, আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এখানে, সবাই তো নিচে অপেক্ষা করছে। তুমি আসছো কেন? হলুদ নিয়ে এসেছি, তুমি না বলেছিলে নিজের হাতে আমাকে হলুদ লাগিয়ে দিবে, লাগিয়ে দাও। কেন বারবার এসে কাটাকে মনে ছিল? সারাটা দিন আমাকে কষ্ট দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করে। তোমার আবার কিসের কষ্ট? নিজেই তো বলেছো আমাকে বিয়ে করবে, তাহলে আবার কষ্ট? আমার কোনো কষ্ট নেই। সব দোষ কি আমার? তুমি প্লিজ চলে যাও, তোমার গায়ে হলুদ হবে, তোমাকে আর আমার কিছু ঝামেলা হয়ে যাবে। কোনো ঝামেলা হবে না, তোমার মনে নেই সেদিন তুমি কি বলেছিলে? এই কথাগুলো তোমার আগে মাথায় ছিল না? না ছিল, আর ভাবিও নি। তুমি আমার থেকে মাত্র 1 বছরের বড়, আমাদের পড়াশোনা শেষ হয়েছে, বাবা মা বিয়ে ঠিক করবে, এটা তুমি জানতে না? আমি জানতাম, আর এখন জানি বলেই
আমাকে মুক্তি দিতে হবে। তুমি বললেই হয়ে যাবে? জীবনটা কোনো ছেলে খেলা না। দেখো মহিমা, এখনো সময় আছে, প্লিজ তোমার জীবনের সাথে আমাকে আর জড়িয়ে রেখো না। এবার তো একটু স্বার্থপর হও, নিজের কথা ভাবো, নিজের পরিবারের কথা ভাবো, আমাকে ছেড়ে নিজের জীবনটাকে সুন্দরভাবে করছো। তোমার জীবন থেকে আমাকে মুক্তি দিতে পারলে তুমি ভালো থাকবে। আমি তোমাকে কীভাবে ধরে রাখবো? তোমার কোন সামর্থ্য তোমাকে ধরে রাখবে? আমি না করি চাকরি, না করি ব্যবসা, না আমার কোনো ভালো থাকার জায়গা আছে। তোমাকে খাওয়াবো কি পড়াবো? আমার ছবি খাবা? হো, আমার তোলা ছবি তো তোমার পছন্দ। বুঝতে পেরেছি, আমাদের সম্পর্কটা ইতি টানতে চাচ্ছ, আমাকে তোমার জীবন থেকে মুক্তি দিতে চাচ্ছ। ঠিক আছে, ভালো থেকো তুমি। আমি তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছি। তুমি আমাকে goodbye বলো। না, আমার স্বপ্ন আমি পারবো না। প্লিজ আমার স্বপ্ন পূরণ করো, তাড়াতাড়ি করো, নিচে সবাই দেখে আছে। বললাম তো পারবো না, তারপর কেন বারবার জোর করছো? প্লিজ মেহেদি, আমার শেষ ইচ্ছেটা পূরণ করো। রাকিব, তুমি এখানে এত রাতে? হচ্ছে এখানে সব মহিলা, এই ফটোগ্রাফার তোমাকে হলুদ লাগাচ্ছে না? এখানে এলে কিভাবে? ছিল বহু বউকে নিজের হাতে হলুদ লাগাবে। এখানে এসে যা দেখলাম, ছি 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 ছি। দেখুন ভাই, আপনি প্লিজ ভুল বুঝবেন না। ছোট ভাই, আমি সবই বুঝি, সবই জানি। আজকে সারাদিন তোমরা যা কানাকানি করেছো সবই আমি দেখেছি। আর ওর সাথে যখন আমি ক্লোজ ভাবে ছবি তুলছিলাম, তুমি যা রিয়েক্ট করেছো